ভগবান যখন বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে গিয়েছিলেন, রাধারানীকে বলেছিলেন, রাধে আজ যাচ্ছে, আবার কাল কাল চলে আসবে, এই বলে তিনি চলে গিয়েছিলেন। তা বলছে, রাধে কৃষ্ণ সঙ্গ ছাড়া হওয়ার যে কত জ্বালা, সেদিন তুমি বুঝবে, আজকে বুঝবে না। তাই রাধারানী শ্রীরাম যখন খাচ্ছে, এদিকে গোবিন্দ বুঝতে পেরেছে, বুঝতে পেরে বিরজাকে ডেকে বলছে, বিরজা সর্বনাশ, দ্বারে রাধারানী এসেছে, এখন রাধারানী যদি তোমাতে আমাতে দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, তাহলে এখন উপায় কি? বিরজা বলছে, গোবিন্দ উপায় একটা আছে। কি উপায়? না, আমি এখান থেকে একটা নদী হয়ে বাইর হয়ে যাচ্ছি, আর তুমি আমার বুকের উপরে একটা সর্পবেশ ধারণ করে চলে যাও। বিরজা ওখান থেকে একটা নদী হয়ে বাইর হয়ে গেলেন, আর বিরজার বুকের উপরে দিয়ে গোবিন্দ একটা সর্পবেশ ধারণ করলেন। আর রাধারানী কুঞ্জের ভিতরে এসে কাউকে দেখতে পেলেন না, কিন্তু হরিনাম কৃষ্ণনাম বড়ই মধুর, যে যেন ভজন করে সেই বড় চতুর। বলছে, ভগবান আর কি চতুর? চতুর্থ ভগবানের ভক্ত যারা। রাধারানী ধ্যান চোখে দেখলেন যে গোবিন্দ সর্পবেশ ধারণ করে বিরজার বুকের উপর দিয়ে চলে যাচ্ছেন। রাধারানী সঙ্গে সঙ্গে একটা ময়ূর বেশ ধারণ করলেন। ময়ূর কিন্তু সাপ খেতে খুব ভালোবাসেন। সর্পবেশে গোবিন্দ যখন চলে যাচ্ছেন, রাধারানীর ঠোঁট দিয়ে গোবিন্দ চলে যাচ্ছে, আর রাধারানী ময়ূর বেশ ধারণ করে গোবিন্দ যেখানে যাচ্ছে, যেখানে দেখতে পাচ্ছে সেখানে একটা করে ঠোপ দিচ্ছে, যেখানে দেখতে পাচ্ছে সেখানে একটা করে ঠোপ দিচ্ছে। এই ঠোপ দিতে দিতে এমন জায়গায় 3টে ঠোপ পড়ে গেছে গোবিন্দ